الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم استعينوا بالله من العين فإن العين حق أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر لله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যিনি আজ শুক্রবার জুমার দিন আমাদেরকে সর্বাগ্রে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে রোগ বালাই থেকে সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের উপর
সবকিছুই তাকদীর কর্তৃক নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। আমি প্রতিটি জিনিসকে পরিমিত রূপে নির্ধারিত করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে ওইটা ফলাফল কি হবে, কখন কি অবস্থা হবে, সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করতেছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, আপনি বলে দিন আমাদের উপর যত বালা মুসিবত বিপদ আপদ যা কিছু আসে না কেন সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত রয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর বালা মুসিবত, সুস্থতা অসুস্থতা যা কিছু পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আমরা হই সবগুলোই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। হুয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালইতাওয়াক্কালিল মুমিনুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিন যারা তাদের কর্তব্য হচ্ছে বিপদ আপদে, সুস্থতা অসুস্থতায়, সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকা। তো সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, তাকদীর কর্তৃক নির্ধারিত থাকলেও আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন ওসিলা বা মাধ্যম বিভিন্ন বিপদের, বিভিন্ন অসুস্থতা নির্ধারণ করেছে। যেমন মনে করেন সামনে একটা গর্ত আছে, কেউ গর্তে পড়লে হাত ভাঙবে, হাত পা ভাঙবে বা অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি চালাইলে গাড়ি গিয়ে অ্যাক্সিডেন্ট করলে তখন একটা বিপদ আসে। এই ধরনের বিপদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিভিন্ন উপলক্ষ বা মাধ্যম নির্ধারণ করেছে। এইরকম একটা অন্যতম মাধ্যম হচ্ছে বদনজর, যেটা সম্পর্কে আজকে আলোচনা করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে কিছু কথা বলার চেষ্টা করব। বদনজর বা কুদৃষ্টি, মানুষের নজর লাগে, বলেন না যে অমুকের নজর লাগছে। তো নজরের বিষয়টা কি? নজরের বিষয়টাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বাস্তব নির্ধারিত বিষয়। নজরের মধ্যে আল্লাহ তাআলা একটা প্রভাবক শক্তি রেখেছেন, যে নজরের ফলে মানুষের সমস্যা হয়, বিপদ হয়, বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশা হলেন, মিশরের গভর্নর হলেন, আজিজে মিশর হলেন, ইয়াকুব আলাইহিস সালাম তো জানেন না, তো ছেলেদেরকে পাঠাইছেন ত্রাণ গ্রহণের জন্য, 10 ছেলেকে। তো বলে দিয়েছেন যে তোমরা সবাই তো একসাথে দরবারে যাচ্ছ, সবাই একসাথে প্রবেশ করবে না। ইয়া বুনাইয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। ওহে আমার ছেলেরা, তোমরা যখন মিশরে প্রবেশ করবা একসাথে প্রবেশ না করে বিভিন্ন দরজা দিয়ে বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে প্রবেশ করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু এক বাপের 10 সন্তান, সকলের চেহারা কাছাকাছি দেখলেই বোঝা যায়, একসাথে গেলে যৌবনের 10 সন্তান, চেহারা সৌন্দর্য, এই জন্য একসাথে গেলে মানুষের নজর লাগার একটা আশঙ্কা ছিল। এই নজর থেকে নিরাপদ রাখার জন্যই হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ভিন্নভাবে, বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা দরজা দিয়ে আলাদা আলাদা ভাবে প্রবেশ করার নির্দেশ দিয়েছে। অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউসমিউনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। কাফেররা যখন, নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন যে কাফেররা যখন আপনার জবানে জিকির শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, তখন তারা তাদের দৃষ্টি দিয়ে আপনাকে আছাড়া দিয়ে ফেলতে চায় এবং আপনাকে বলে যে সে তো একজন পাগল। মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে দৃষ্টি দিয়ে আছড়ে ফেলা মানে হচ্ছে তারা এখানে বদনজরের মাধ্যমে নবীজির উপর একটা কুপ্রভাব সৃষ্টি করার চেষ্টা করে। তো কোরআনের এই দুটো আয়াত দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন যে নজর যে সত্য এই বিষয়টা প্রমাণিত হয়। এছাড়াও সরাসরি হাদিসের মধ্যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইন হক, নজরের বিষয়টি বাস্তব সত্য, ওয়ালাউ কানা শাইউন সাবিকাল কদরি সাবাকাতুল আইন। নজর সত্য, যদি কোনো জিনিস তাকদীরকে, ভাগ্যকে টপকে যেতে পারে তাহলে সেটা হচ্ছে নজর। ভাগ্য বা তাকদীরকে যদি কোনো জিনিস টপকে যাওয়ার মতো ক্ষমতা রাখে সেটা রাখে নজর বা কুদৃষ্টি, বদনজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাঈনু বিল্লাহি মিনাল আইন, তোমরা বদ নজর থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, কারণ বদ নজরের বিষয়টি সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, আকসারু মান ইয়ামুতু মিন উম্মতি বা'দা কিতাবিল্লাহি ওয়া কাযাইহি ওয়া কাদারিহি বিল আনফুসি, ইয়ানি আইন। আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলার নির্ধারিত সিদ্ধান্তের পরে, তাকদীরের ফয়সালা ছাড়া, কান গেছে না, তো তাকদীরের ফয়সালা ছাড়া, আল্লাহর নির্ধারিত সিদ্ধান্ত ছাড়া মানুষের, আমার উম্মতের সবচেয়ে বেশি মৃত্যু হয় বদ নজরের কারণে। বদ নজরের প্রভাবে একটা সুস্থ মানুষ, একবারে দিব্যি সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। একটা বাচ্চা সুস্থ, সাজা গুছা বাহিরে নিয়ে বের হওয়া হলো, মানুষ বলল বাচ্চাটা তো খুব সুন্দর, বাস নজরের আসর পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আইনা লাতুদখিলুর রাজুলাল কবরা, বদ নজর একজন সুস্থ ব্যক্তিকে কবরে প্রবেশ করিয়ে দেয়। ওয়া তুদখিলুল জামালাল কিদরা, উটকে হাড়িতে পৌঁছায় দেয়। মানে হলো উট অসুস্থ হয়ে যায় নজরে, যার কারণে মানুষ তাকে জবাই করে রান্না খায় ফেলে। আরো যেহেতু উটের প্রচলনটা বেশি ছিল, নবীজি এখানে উটের দৃষ্টান্ত দিয়েছেন। এটা আসবে, আলোচনা আসবে। তো বদ নজরের ভয়াবহতাটা বলতেছে। তো বদ নজর এরকম ভয়াবহ বিষয়। নবীজি আরেক হাদিসে বলেন, ইন্নাল আইনা লাতুলিউর রাজুলা বিইজনিল্লাহি আন ইয়াসআদা হালিকান সুম্মা ইয়াতারাদ্দা মিনহু, আল্লাহর নির্দেশে বদ নজর মানুষকে পাহাড়ের চূড়া থেকে নিচে নিক্ষেপ করে, পাহাড়ের চূড়ায় উঠায়, তারপরে নিক্ষেপ করে। চূড়ায় উঠায় মানে প্রশ্ন করলে সে বিশাল বিশাল ফুলতেছে, কিন্তু এই প্রশংসার প্রভাবে, নজরের প্রভাবে দেখা যায় পাহাড়ের চূড়া থেকে একবারে পুরানো ধ্বংস হয়ে যাচ্ছে। আল আইনু হাক্কুন তাস্তানজিলুল হালিক, নবীজি বলেন যে বদ নজর এমন এক পাওয়ারে শক্তিশালী বিষয় যে সুউচ্চ পর্বতকেও পর্যন্ত ধূলিসাৎ করে দেয়। এটি উপমা দিচ্ছেন আর কি নবীজি, যে উঁচু পাহাড়কেও পর্যন্ত নজরে ধূলিসাৎ করে দিতে পারে। তো নজরের কারণটা কি, বদ নজরটা কেন হয়? নবীজির এই হাদিস থেকে জানা যাচ্ছে, ইন্নাল আইনা হাক্কুন ইয়াহজুরু বিহা শাইতানু ওয়া হাসাদু ইবনু আদম, নজর হয়ে থাকে দুইটা ভিত্তিতে, একটা হলো শয়তানের প্রভাবে এবং মানুষের হিংসার কারণে। মানুষের দুইটার ভিত্তিতে নজরটা আসে, দুইটা মানুষের হিংসা এবং শয়তানের প্রভাব, এই দুইটা জিনিস নজরটাকে নিয়ে উপস্থিত হয়। এরকম আরো অনেকগুলো হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু খুবই সুদর্শন এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন। তো একবার তিনি গোসল করতেছেন উন্মুক্ত প্রান্তরে। তো এক সাহাবী দেখে মন্তব্য করেন, বাহ, এত চমৎকার সুন্দর দেহ তো আমি এর আগে কখনো দেখি নাই। সাথে সাথে তিনি অসুস্থ হয়ে গেলেন, একবারে খাড়া থেকে পড়ে গেছেন, পড়ে বেহুশ। তো নবীজি বললেন, কার ব্যাপারে তোমাদের ধারণা? বললো যে অমুক তাকে বদ নজর দিচ্ছে। অমুককে ডাইকে নিয়ে আসো। ডাইকে নিয়ে আসা হলো, বললো তুমি ওযু করে গোসল করে পানি দাও। তো পানি দেওয়া হলো, ওই পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছে, তারপর তিনি সুস্থ হয়েছে। তো বদ নজরটা কেন হয়, কারণটা কি, কেন আসে? এক নাম্বার কারণ হিংসা। একজনের উন্নতি দেখে আরেকজনের পছন্দ হয় না, তো হিংসার কারণে একটা মন্তব্য করলো, বিশাল কিছু হয়ে গেছে, আরে অমুকের বাচ্চাটা কত সুন্দর। সুন্দর প্রশংসাটা হইতেছে কিন্তু এটা হৃদয় থেকে না, এটা হিংসাবশত। হিংসাবশত যদি কোনো মন্তব্য হয়, একজনের ভালো বেতন পায় আর একজনের মন্তব্য করে
কি বেতন পায়, বিশাল চাকরি। এই মন্তব্যের কারণে দেখা গেল যে চাকরিটা চলে গেল, অথবা বাচ্চাটা অসুস্থ হয়ে গেল, অথবা যেই নিয়ামতটাকে কেন্দ্র করে ওই প্রশংসাটা হয়েছে, মন্তব্যটা হয়েছে, ওই নিয়ামতটার উপর কি আসে, একটা বিপদ আসে। অনেক সময় হিংসার প্রয়োজন হয় না, খুবই একজনের একটা কাজ দেখে, আচরণ দেখে, চেহারা, সুন্দর চেহারা দেখে একজন মুগ্ধ হলো, আরে এত সুন্দর চেহারা, তো মুগ্ধ হয়ে একটা মন্তব্য করলো। ওই মুগ্ধ হয়ে, আশ্চর্য হয়ে, অবাক হয়ে মন্তব্যের দ্বারাও কি হইতে পারে, নজর লাগতে পারে। মনে করেন নজর সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে, এটা সামনে আসবে বুজুর্গ পাইকারের বক্তব্য। তো একজনের একটা ভালো বেতনে চাকরি বা একটা চাকরির ক্ষেত্রে একটা ভালো সুবিধা ভোগ করতেছে, একটা মেয়ে বা একটা ছোট বাচ্চা খুবই সুশ্রী, সুস্থ, স্বাস্থ্য সুঠাম, দেখো বয়সের তুলনায় একটু বাড়ন্ত টাইপের। এখন অভিভাবক কেউ দেখে খুব মন্তব্য করলো, বা বাচ্চাটা অনেক সুন্দর দেখে, এটাতেও নজর লেগে যেতে পারে। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাদ ইয়াইনু রাজুলু নাফসাহু ওয়াকাদ ইয়াইনু বিগাইরি ইরাদাতিহি। মানুষ এমন কি নিজেও নিজেকে নজর লাগায় ফেলতে পারে, নিজের কোনো আচরণে আমার কাজটা খুব সুন্দর হয়েছে, আমি খুব ভালো পারি, এই যে একটা নিজের মধ্যে মুগ্ধতা, এই মুগ্ধতার মাধ্যমে নিজের উপর নজর লেগে যেতে পারে। বাবার দ্বারা সন্তানের উপর নজর লাগতে পারে, দাদার দ্বারা লাগতে পারে, মাতা পিতা, স্বামী স্ত্রী, ভাই বোন, যে কারো দ্বারাই হিংসা না থাকার পরেও, মহব্বত থাকার পরেও, ভালোবাসা থাকার পরেও আন্তরিকতা বশত একটা মুগ্ধতাপূর্ণ মন্তব্যের দ্বারা কি হইতে পারে, নজর লাগতে পারে, এবং যেই নিয়ামতটাকে কেন্দ্র করে মন্তব্য করতে হবে ওই নিয়ামতের উপর বিপদ আসতে পারে। একটা সুস্থ বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, একজন সুস্থ মানুষ, যেমন আমরা সাহাবী সাহাল ইবনে হুনাইফের ঘটনা শুনেছি যে সুস্থ মানুষ গোসল করতেছেন, মন্তব্যের কারণে একবার খাড়া থেকে পরে বেহুশ হয়ে গেছেন। তো তো নজর দুই প্রকার, একটা হলো মানুষের নজর, আর একটা হলো জিনের নজর। মানুষের যেরকম নজর লাগতে পারে, এরকম জিন্নাতের নজরও লাগতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইনি ওয়াল মিন আইনিল জিন্নি ওয়াল ইনসি। জিন আসছে, জিন এবং ইনসানের নজর দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি করতেন, আশ্রয় চাইতেন। তো নজর মানুষ থেকেও যেরকম হইতে পারে, জিন থেকেও হইতে পারে। আমরা অনেকেই মানুষের নজরটাকে স্বীকার করলেও জিন্নাতের নজরটাকে অনেকে স্বীকার করতে চায় না, অথচ জিন্নাতের পক্ষ থেকেও নজর হইতে পারে। আল্লামা খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, উয়ুনুল জিন্নি আনফাযু মিন আসিন্নাতির রামাহি। জিনের নজর এটা বর্ষার তীক্ষ্ণ ফলা থেকেও বেশি দ্রুত কার্যকর। এটা বর্ষা মানে যতটুকু দ্রুত একজন মানুষ আহত হবে, মারা যাবে, জিনের নজর তার চেয়ে বেশি দ্রুত কার্যকর। আর ছোটদের ক্ষেত্রে নজরের প্রভাব বেশি পড়ে, এটা আগেও বলেছি। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল আইনা আসরাউ ইলা সিগারি মিনহা ইলাল কিবার। বড়দের তুলনায় ছোটদের ক্ষেত্রে নজরটা বেশি প্রভাবশালী হয়ে থাকে। নবীজির জামানাতে হয়েছে, হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচাতো ভাই। তো চাচাতো ভাই মারা গেছেন, যুদ্ধে শহীদ হয়েছে, বাড়িতে বাচ্চারা থাকে, খেলাধুলা করে, দেশে দিন যায়। তো দেখা গেছে খুব বড় বড় তারা নজরের শিকার হতো। তো নবীজি বারবার বলতেন যে আমার চাচাতো ভাইদেরকে বা খাদিজাদেরকে তোমরা রুকিয়া করো, যা করো। তো নজর হয়েছে কিনা, কারো বদ নজর লাগছে কিনা, কিভাবে বোঝা যাবে? বোঝার অনেকগুলো উপায় আছে। একজন সুস্থ মানুষ হঠাৎ অবসাদ, হঠাৎ অসুস্থতা, হার্ট অ্যাটাকের যেরকম সম্ভাবনা আছে, ঠিক তদ্রুপ বদ নজর লাগার সম্ভাবনাও আছে। দেখতে হবে যে কাছাকাছি সময়ে বদ নজর লাগার মতো কোনো ঘটনা ঘটছে কিনা। অস্বাভাবিক আচরণ, একজন মানুষ সুস্থ স্বাভাবিক, একটা বাচ্চা রাত্রে ঘুমাইতেছে, হঠাৎ করে কান্নাকাটি করতেছে, এখানে জিন্নাতের নজরও লাগতে পারে, অথবা মানুষের বদ নজরের আসরও তার উপর থাকতে পারে। বাহ্যিকভাবে ডাক্তারি কোনো চিকিৎসা, কোনো সমস্যা ধরা পড়তেছে, তাহলে সম্ভাবনা আছে হয়তো বদ নজর বা জিন্নাতের আসরের সমস্যাও থাকতে পারে। জিন্নাতের বিষয়গুলো নিয়ে যারা অভিজ্ঞ কাজ করেন, তদবির করেন, চিকিৎসা করেন, তাদের মাধ্যমে পরীক্ষা করিয়ে জেনে নিতে হবে যে আসলে একটা সমস্যা থাকে। এখন আমরা বদ নজর থেকে কিভাবে বাঁচবো, ওই বইটা নষ্ট হয়ে গেছে। বদ নজর থেকে বাঁচবো কিভাবে?
বাঁচার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআ আহাদুকুম মা ইউজিবুহু ফালইয়াদউ লাহু বিল বারাকা। যদি তোমাদের কারো কোনো কিছু দেখে মুগ্ধ হও, ভালো লাগে, তাহলে তার জন্য বরকতের দোয়া করো। আরেক হাদিসে নবীজি বলেন, ইযা রাআ আহাদুকুম মিন নাফসিহি আও মালিহি আও আখিহি মা ইউজিবুহু ফালইয়াদউ লাহু বিল বারাকা ফা ইন্নাল আইনা হাক্ক। যদি তুমি নিজে কোনো কিছু, তোমার বাবা মায়ের ভাই বোনেরা কারো কোনো কিছু দেখে মুগ্ধ হও, ভালো লাগে, তাহলে বরকতের দোয়া করো। আরেক হাদিসে নবীজি বলেন, মান রাআ শাইআন ফাআজাবাহু ফালইয়াকুল মা শা আল্লাহ লাম ইয়াজুরহু আলাইহি। যদি কারো কোনো কিছু দেখে তোমার ভালো লাগে, মুগ্ধ হও, তাহলে মাশাআল্লাহ বলো, তাহলে বদ নজরে তার কোনো ক্ষতি করতে পারবে না, নজরের প্রভাব পড়বে না। তাহলে আমরা কারো কোনো কিছু দেখলে মুগ্ধ হইলে সবার আগে বলবো মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুব ভালো হয়েছে। আমরা মাশাআল্লাহ বলে প্রশংসা করব, অথবা বরকতের দোয়া করব, আল্লাহ তোমাকে বরকত দেন। আরবিতে আমরা বলবো বারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক, অথবা অন্যকে বাংলাতে বলবো যে আল্লাহ বরকত দান করুন, আল্লাহ তোমার চাকরিতে, তোমার কাজে বরকত দেন। মাশাআল্লাহ কথার অর্থ কি বরকত দান করুন? না, মাশাআল্লাহ কথার অর্থ হলো আল্লাহ তাআলা যেমন চেয়েছেন তেমনই হয়েছে। তো মাশাআল্লাহ বলা এবং বরকতের দোয়া করা, ওই দুইটা জিনিস যদি করা হয় মন্তব্যের সাথে, তাহলে হিংসার সাথে মন্তব্য হোক অথবা যা কিছু হোক, নজরের প্রভাব পড়বে না। বদ নজরের যে একটা আসর লাগে, নজরের যে কঠিন বিষয়গুলো আমরা এর আগে শুনলাম, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন, এটা এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারতেছি। আরেকটা বিষয় হলো সতর্কতা অবলম্বন। মানে হলো যে সমস্ত ব্যক্তি, কিছু সমাজে কিছু মানুষ থাকে যাদের মন্তব্যের প্রভাবটা বেশি পড়ে, কিছু বললে নজর লেগে যায়, যদি নির্দিষ্ট কারো ব্যাপারে এমন জানা যায়, তাদের থেকে বিরত থাকে। অনুরূপ ভাবে যাদের ক্ষেত্রে নজর লাগার সম্ভাবনা থাকে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে নজরের প্রভাবটা বেশি পড়ে, বাচ্চা যদি একটু সুশ্রী হয়, সুন্দর হয়, বারন্ত টাইপের হয়, সাজিয়ে গুছিয়ে বাহিরে যথাসম্ভব কম নিয়ে যাওয়ার চেষ্টা করে। সতর্কতা অবলম্বন, আমার পক্ষ থেকে আমার সতর্কতা অবলম্বন, নজর লাগতে পারে এমন ব্যক্তিদের কাছে এবং এমন পরিবেশে নিয়ে যাব। আমরা অনেক সময় কি করে সাথে ঈদের মধ্যে বাচ্চাদের ছবি উঠে কি করে ফেসবুকে দিয়ে দিই, সামনে কেউ থাকলে হয়তো মাশাআল্লাহ বলে মন্তব্য করলো, বা আমি বলবো তুমি মাশাআল্লাহ বলছো না, মাশাআল্লাহ বলো, বরকতের দোয়া করো। কিন্তু আমি যখন ফেসবুকে বা অনলাইনে একটা ছবি ছড়ায় দিব, তখন কত মানুষ কত দৃষ্টিতে দেখতেছে সেটা তো আমি জানি না। ওই সমস্ত ক্ষেত্রে নজরের প্রভাবটা বেশি পড়ে। এই জন্য আমাদের ওলামা কেরাম বলেন যে কোনো নিয়ামতের কথা অনলাইনে প্রচার না করা, মানুষের কাছে বলে না বেড়ানো। যে কোনো নিয়ামত, বা আমি একটা কোনো একটা পরিকল্পনা করতেছি ভালো কোনো কিছু, সেটাও না বলে বেড়ানো, যতক্ষণ পর্যন্ত আমি সাকসেস না হবো ততক্ষণ পর্যন্ত বলে না বেড়ানো। এবং কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন যে নির্দিষ্ট কোনো ব্যক্তির ব্যাপারে যদি জানা যায়, তাহলে এমন ব্যক্তি থেকে সতর্ক থাকা, বদ নজর থেকে বাঁচার আমল। বাঁচবো কিভাবে? সূরা ফালাক, নাস, সূরা ইখলাস, এই তিন কুল করে সকাল বিকাল আমরা কি করব? বাঁচার আমল তো আগে যেগুলো আছে সেটাও আছে, বরকতের দোয়া বলা, মাশাআল্লাহ বলা, আরো কিছু আমল আছে। তিন কুল বলা, সকালে বিকালে তিন কুল নিয়মিত করে নিজের শরীরে, পুরো শরীর ফু দেওয়া, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা পড়ে নিজেও ফু দেওয়া, বাচ্চাদেরকেও ফু দেওয়া। আরো দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি মা খালাক, এই দোয়াগুলো পড়া। পড়লে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? বদ নজর থেকে হেফাজত করবেন। এখন যদি কেউ বদ নজরে আক্রান্ত হয়েই যায়, এটা হলো বদ নজরে আক্রান্ত হওয়ার আগে আমি আগে থেকে আমল করে সতর্ক থাকবো। এখন যদি কেউ বদ নজরে আক্রান্ত হয়েই যায়, তাহলে কি করব? তাহলে এই ক্ষেত্রে যার খুব আমি নিজে যদি পারি, তাহলে এই দোয়াগুলো পড়ে আয়াত করে ফু দিয়ে আমি কি করব? পানি খাবো, গোসল করব। অথবা যারা এই চিকিৎসাগুলো করেন তাদের কাছ থেকে আমি পানি পড়া নিয়ে আমল করব। যদি নির্দিষ্টভাবে জানা যায় যে অমুকের মন্তব্যের কারণে আমার নজর লাগছে, তাহলে তার ওযু গোসলের পানিটা একটা পাত্রে জমা করে সেই পানিটা দিয়ে কি করা? বাচ্চাদেরকে বা যার নজর লাগছে রোগী, তাকে গোসল করা। এটা একটা পরীক্ষা, আমি নিজেও পরীক্ষা করে দেখছি। নির্দিষ্টটা আমি বুঝবো কেমনে যে অমুকের নজর লাগে? এটা যদি জানা যায়, এটা জানবো কেমনে? হ্যাঁ, এটা জানবো কেমনে? এটা জানা যাবে হলো, মনে করে সাধারণত আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। আমার বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো বাচ্চা সাধারণত বাইরে যায় না,
আমি বাসায় গিয়ে বললাম আমার মা বাবা বোন স্ত্রী সবাই বললাম সবাই মিলে ওযু করে কালকে যখন বাচ্চাটাকে গোসল করাইবা আগে হাত পা ধুয়ে তারপরে ওযু করে ওযুর পানিটা একটা পাত্রে তাকে গোসল করা। এটা আমি পরীক্ষামূলকভাবে করছি, কারণ যেহেতু বাহিরে যাই না নজর লাগবে, ঘরের মানুষেরই লাগবে, তো গোসল করানো হয়েছে, পরের দিন সুস্থ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় কেউ একটা মন্তব্য করছে আমাদের সামনে, তাহলে আমার ধারণা হইতে পারে হয়তো অমুকের মন্তব্যের কারণে কি হয়েছে, নজরটা লাগছে, সে মাশাআল্লাহ বলে না, তাহলে তাকে বলা যে তুমি ওযু করে পাত্রের মধ্যে পানি দাও, পানিটাকে রুগীকে গোসল করা। যেমন এটা নবীর ক্ষেত্রে প্রমাণিত। সাদ ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু যখন নজর লাগলো তখন তাকে ডেকে এনে বলছে তুমি গোসল করে পানি দাও, ওই পানিতে কি করেছেন, গোসল করাইছে। এছাড়া একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেররা সব সময় জাদুটনা নজর এগুলা করতে থাকতো। তো জিবরীল আমিন একবার আসছেন, আয়েশা বলতেছেন যে আপনি অসুস্থ? হ্যাঁ অসুস্থ। তখন নবীজি একটা দোয়া, জিবরীল আমিন একটা দোয়া করে নবীজিকে খুঁজেছেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসি আইনিন হাসিবিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। আমরা আগাম সতর্ক থাকবো যে আমলগুলো করা দরকার। 3 কুল মোটামুটি অনেকেই পারি, এগুলো আমরা করবো। অন্ততপক্ষে সাজগোজ করে বাচ্চাদের ছবি অনলাইনে প্রচার করা, বাহিরে নিয়ে যাও, এগুলো বিরত থাকবো। আর নিশ্চিতভাবে যদি কারো নজর লাগছে জানা গেলে আমরা ওযু গোসল করতে, না জানা গেলে কাউকে আমরা অপবাদ দেওয়া যাবে না, তোমার নজর লাগছে, না জানলে এটা নিষেধ, এটাও নিষেধ আছে যে একজন কার নজর লাগছে জানা নাই, তো আপনি সবাইকে যে অপবাদ দিচ্ছেন তোমার নজর লাগছে, এটা করা যাবে। আপনার সতর্কতা হলো কেউ রাগ গোসা করবে না, পরিবারের লোকদেরকে করা যাবে, তোমরা একটু পানি দিয়ে ওযু গোসল করে যাদের গোসল করায় দিই আপনার রোগীকে, এটা সতর্কতা হলো করা যাবে। কেউ দিতে না চাইলে আর যদি নিশ্চিতভাবে জানা নাও যায় তাহলে বন্ধ করা যাবে। তবে যদি নিশ্চিতভাবে জানা যায় একজন একটা মন্তব্য করে ফেলছে, মন্তব্যের ফলে একজন অসুস্থ হয়ে গেছে, মানুষের সামনেই বসে, তাহলে তাকে বাধ্য করা যাবে যে তোমাকে ওযু করে গোসল করে পানি দিবা, তাকে একটা চিকিৎসা হবে, তুমি মন্তব্য করছো কেন। এটা যদি জানা যায়, না জানা গেলে এই কাজটা করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে বদনজর থেকে হেফাজত করুন, সুস্থ রাখুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।